إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء وأقيموا الصلاة وآتوا الزكاة وذلك دين القيمة قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله ويقيم الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان সম্মানিত মুসল্লিগণ, সর্বভাগ্যে প্রশংসা জানাই সেই রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে জুমা জামাতে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। তাই সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমাদের জুমা জামাতের সংক্ষিপ্ত বিষয়বস্তু ইকামতে দিন। মূলত ইকামতে দিন কিভাবে প্রতিষ্ঠা হবে, এটা কোরআন হাদিসে প্রতিষ্ঠা কোরআন হাদিস দিয়ে হবে নাকি মানুষের মাথা ব্রেন মস্তিষ্ক দিয়ে হবে? এটা মানুষ রচয়িত করবে নাকি আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআন এবং হাদিসে দিয়ে রেখেছে? তো আমরা সংক্ষিপ্ত আকারে জুমা জামাতে এই বিষয়টি একটু তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমেই রব্বুল আলামিন কুরআনুল কারীমের আমরা কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। এটা হচ্ছে সূরা বাইয়িনার ৫ নম্বর আয়াত। এখানে রব্বুল আলামিন উল্লেখ করেছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদের এছাড়া অন্য কোনো হুকুম দেওয়া হয়নি যে তারা আল্লাহর ইবাদত করবে খাঁটি মনে এবং একনিষ্ঠতা ভাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে একদম খাঁটি মনে একনিষ্ঠতা ভাবে এবং তার আনুগত্যের মাধ্যম দিয়ে। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতে হবে একনিষ্ঠ ভাবে, খাঁটি অন্তরে, খাঁটি দিলে। ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। তাছাড়া নামাজ প্রতিষ্ঠা করবে, সালাতকে প্রতিষ্ঠা করবে এবং যাকাত আদায় করবে। রব্বুল আলামিন বলছেন যে ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, আর এটাই হচ্ছে সঠিক দিন। আর এটাই হচ্ছে সঠিক দিন।
দিন হিসাবে রব্বুল আলামিন তো সাব্যস্ত করেছে যে সঠিক দিন কি বেঠিক দিন কি। রব্বুল আলামিন এই আয়াতে ইঙ্গিত দিয়েছেন যে সঠিক দিন এটাই হচ্ছে সঠিক দিন, যে আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত করবে না, এবং ইবাদত করবে কিভাবে? একনিষ্ঠতার সাথে, খুশু খুদুর সাথে, একনিষ্ঠতার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে এবং সালাতকে কায়েম করবে, যাকাত প্রদান করবে। আর রব্বুল আলামিন বলছে এটাই হচ্ছে সঠিক দিন। কুরআনুল কারীমে আল্লাহ রব্বুল আলামিন আরেকটি জায়গায় বলেছেন, কুরআনুল মাজিদ সূরা শুরা 42 নম্বর সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযীনা আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন্না আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফি। রব্বুল আলামিন এই আয়াতে বলছেন তিনি তোমাদের জন্য দিনকে সেই বিধান নির্ধারণ করেছেন, তোমাদের জন্য দিন হিসাবে বিধান নির্ধারণ করেছেন যা তিনি দিয়েছেন নূহ আলাইহিস সালামকে দিয়েছেন, যা আমি তোমার প্রতি প্রত্যাদেশ করেছি হে রাসূল, যা আমি ইব্রাহিম, মূসা, ঈসাকে দিয়েছি, যা আমি দিয়েছি ঈসা, মূসা, ইব্রাহিমকে, এবং তোমাদের দিন কায়েম করো, ওই দিন কায়েম করো যা আমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যা আমি অতীতের অনেক নবীকেই দিয়েছি। তার নাম হিসাবে উল্লেখ করেছে কিন্তু রব্বুল আলামিন নূহ, মূসা, ঈসা, তাদের নামগুলো কুরআনুল কারীমের এই জায়গায় উল্লেখ করেছেন। তোমরা দিন কায়েম করো এবং এতে তাতাফাররাকু বিহি, এতে বিভক্ত হইও না। দিন কায়েম করতে হবে কিন্তু বিভক্ত হওয়া যাবে না, শ্রেণী বিন্যাস করা যাবে না, শিরক কুফরি নীতি অবলম্বন করা যাবে না, মানুষ রচিত বিধানকে অবলম্বন করা যাবে না। একমাত্র কুরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে দিন কায়েমের চেষ্টা চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আর এটাই হচ্ছে সঠিক দিন, এর বাইরে যে কোনো কিছুই হবে না। যদিও আমরা পরবর্তীতে বলবো ইমামগণ এ বিষয়ে কি মত পোষণ করেছেন, মাযহাবের বড় বড় 4টি ইমাম এখানে কি মত পোষণ করেছেন, যে ওনারা দিন কায়েমের পদ্ধতি হিসাবে কি গণতন্ত্র রেখেছেন নাকি কুরআন এবং সুন্নাহকে অগ্রগামী রেখেছেন, এটা ইনশাআল্লাহ বলবো আমরা সময় সাপেক্ষে। কুরআনুল কারীমের সূরা নাহাল 16 নম্বর সূরা 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াস্তানিবুত তাগুত। আমি তো প্রত্যেক জাতির মধ্যে একজনকে রাসূল পাঠিয়েছি, এই বলে যে আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। আল্লাহর ইবাদত করতে হবে, এখানে সব কিছুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, দাসত্ব থাকতে হবে আমার আপনার। এখানে মানুষের মন মস্তিষ্কর কোনো কিছু নাই। দিনের মধ্যে, ধর্মের মধ্যে যদি কোনো কিছু সৃষ্টি করে তাহলে তো সেটা বিদআতের অন্তর্ভুক্ত। আন আবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা قال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দিনের মধ্যে নতুন কিছু উদ্ঘাটন করে, দিন হিসাবে যদি নতুন কোনো কিছু বানায় তাহলে ওটা হয়ে যাবে বিদআত। আর প্রত্যেকটি বিদআতই হচ্ছে ভ্রষ্টতা, প্রত্যেকটি বিদআতই হচ্ছে ভ্রষ্টতা। আর বিদআত করে কোনোদিন দিন কায়েম করা সম্ভব হবে না। বিদআত করে তার তো বিদআতকারীর আমলই গ্রহণ হবে না। সেখানে দিন কায়েম হয় কিভাবে? মানুষ রচিত বিধান দিয়ে? কোনো সময়ই তা হবে না। সব সময় কুরআন এবং সুন্নাহকে অগ্রগামী রেখে, কুরআন এবং সুন্নাহ যেদিকে নির্দেশনা দেয় আমার আপনার ওই দিকেই নির্দেশনা নিতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন, আনি ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। আল্লাহর ইবাদত কিভাবে করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন এবং হাদিসের মাধ্যম দিয়ে প্রত্যেকটি জায়গায় শরীয়ত তো মোকাম্মাল, পরিপূর্ণ হয়ে গিয়েছে। শরীয়তে বাড়তি কমতির আসলে ওইভাবে কোনো কিছু নাই যে অন্য জায়গা থেকে নিতে হবে, মানুষের মন মস্তিষ্ক থেকে নিতে হবে, আসলে এরকম কিছু নাই। কুরআন এবং হাদিসে রব্বুল আলামিন একদম স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন, দিনকে মোকাম্মাল করে দিয়েছেন, দিন একদম পরিপূর্ণ হয়ে গিয়েছে। তাই
আল্লাহর ইবাদত করতে হবে এবং তগুতকে বর্জন করতে হবে। তগুতের মুখ্য ব্যাখ্যা হয় মানুষ রচিত যে বিধানগুলো আছে, অসংখ্য মানুষ রচিত যে বিধান আছে, এই বিধানগুলো বর্জন করে ফেলতে হবে, এগুলো করা যাবে না। তাহলে তো ইত্তেবা কেটে যাবে, ইবাদত কেটে যাবে, রব্বুল আলামিনের দাসত্ব কেটে যাবে। কুরআনুল এই মর্মে আরেকটি কুরআন মাজিদের আয়াত আছে, সূরা আনাম 6 নম্বর সূরা 161 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম দীনান কাইয়িমান মিল্লাত ইব্রাহিম হানিফা। বলুন, নিশ্চয় আমার প্রভু আমাকে সোজা পথে পরিচালিত করেছেন। দিন হচ্ছে একদম সোজা, কোনো আঁকা বাঁকা নয়, কোনো গোরপাক নাই, একদম সোজা, এক সদৃঢ় দিনের দিকে। দিন একদম স্পষ্ট, স্বচ্ছ পানির মতো দেখা যায়, লম্বা সরু পথ, একদম ক্লিয়ার, একদম পানির মতো। এখানে কোনো বিভাজন নেই, এখানে কোনো উদ্ঘাটন নেই, এখানে কোনো কিছু তৈরি করা লাগবে না। দিন রব্বুল আলামিন একদম পরিপূর্ণ দিয়েছেন এবং তা খুবই সোজা, একদম সোজা সাপটা। তাই রব্বুল আলামিন বলেছেন যে ইব্রাহিমের মিল্লাতের দিকে, তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের যে মিল্লাত কওম, সেদিকে দিয়ে ধাবিত হতে হবে। যিনি ছিলেন একনিষ্ঠ এবং তিনি ছিলেন না মুশরিকদের অন্তর্ভুক্ত। তিনি মুশরিক ছিলেন না, তিনি মুশরিক ছিলেন না। মুশরিক কারা, সে কথা আমরা তো পরিচিতি লাভ করার ক্ষেত্রে বলেছি। মুশরিক একবারে চিনা যায়, যেহেতু আমাদের মুসলিমের পাশাপাশি হিন্দু আছে, প্রত্যেকটা হিন্দুই হচ্ছে মুশরিক। রব্বুল আলামিন হিন্দুদের ব্যাপারে বলেছে, ইন্নাল মুশরিকিনা নাজাসুন, মুশরিকরা সর্ব অবস্থায় নাপাক। মুশরিক থাকে সর্ব অবস্থায় নাপাক, ও কোনো সময় পাক হয় না। এরকম একটা দিনী ভাই আমাকে বলছিল, আলহামদুলিল্লাহ, যে সব সময় মানে শয়তান, মুশরিকরা মানে শয়তান, শয়তান ওদের উপরে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে, কিন্তু মুসলিমের উপরে তো নাই। আল্লাহু আকবার, বিসমিল্লাহ এই ধরনের কথা বললেই শয়তান দৌড়ে পালায়। এ ব্যাপারে একদম স্পষ্ট হাদিস এসেছে যে আল্লাহর নাম নিলে শয়তানরা সেখানে থাকতে পারে না, শয়তান সেখানে আর থাকে না। আপনি বাড়িতে প্রবেশ করবেন, যদি সালাম দিয়ে ঢোকেন, তাহলে ওই বাড়িতে আর শয়তান থাকতে পারে না। আপনি সালাম দিয়ে ঢুকবেন, বিসমিল্লাহ বলে খাদ্য খাবেন, জানালা দরজাগুলো যদি বিসমিল্লাহ বলে দেন, শয়তান তাহলে আরেক শয়তানকে বলে যে এখানে আর থাকা সম্ভব হইল না, এখানে আর আমাদের কোন রকমই থাকা সম্ভব নয়, চলো এখান থেকে বের হয়ে যায়। মানে শয়তানের গায়ে জ্বালা পোড়া লেগে গেছে, শয়তান ওখানে থাকার আর কোনো পথ নেই, শয়তানের ওখান থেকে ঠিকই বের হয়ে চলে যাবে। হাদিস যেহেতু এরকম বলছে, এই বিশ্বাসে আপনি করেন, ইনশাআল্লাহ এই একই ব্যবস্থা হবে। আমরা কুরআন এবং সুন্নাহর, আমি শামীম নিজে কুরআন এবং সুন্নাহর রুকিয়ার কাজ করি। কুরআন, শুধু কুরআন পড়ে, শুধু কুরআন মাজিদ পড়ে কুরআন এবং হাদিস থেকে আমরা রুকিয়ার কাজ করি। রুকিয়াটা হচ্ছে এই যে কালো জাদু নষ্ট করি কুরআন দিয়ে এবং জিন তাড়াই কোরআন দিয়ে। আমরা তো আলহামদুলিল্লাহ কোনো কিছুই আমাদের ওই প্রোটেক্টর নাই। কাফের মুশরিক কবিরাজদের তো বাড়ি মাটি দিয়ে বন্ধ করে থোয়া আসে, একটা মাদুলি দিয়ে বন্ধ করে দিয়ে আসে, একটা গাছ পুঁতে বন্ধ করে দিয়ে আসে। তাহলে আমাদের শরীয়তের উপরে যারা চলে, আলহামদুলিল্লাহ, তাদের বাড়ি ঘর দৌড় বন্ধ করার কি পদ্ধতি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বাড়িতে সূরা বাকারা, কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারা যে বাড়িতে তেলাওয়াত হয়, সেখানে শয়তান আর থাকতে পারে না। এটা এই হাদিসের উপর দৃঢ় বিশ্বাস আমার, আলহামদুলিল্লাহ, যে আমাদের উপরে এরকম বিশ্বাস করতে হবে, যেহেতু আল্লাহ রাসূল এই ব্যাপারে সত্যায়ন করেছে, তাহলে শয়তান আর থাকতে পারে না। নিশ্চিত আপনি এই ধারণ করে থাকেন, আমি যখন রোগী দেখতে যাই, আলহামদুলিল্লাহ, আয়াত দিনের বেলায় আয়াতুল কুরসি পড়ে যায়, রাতের বেলায় সূরা বাকারা সেই 2 আয়াত পড়ে যায়। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন হেফাজত করে রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো শুধু এরকম বিশ্বাসে আপনি যদি কুরআন হাদিসকে আপনি এইভাবেই তো বিশ্বাস করবেন। আমরা তো সাধারণভাবে দেখতেছি, মানুষ আল্লাহকে চেনে না, আল্লাহকে চেনার চেষ্টা করে না, মানুষ আল্লাহকে শয়তানকে বেশি ভয় পায়, নাউজুবিল্লাহ। মানুষ এ কথা বলতে পারে না, মসজিদে যদি সালাত পড়তে না যায়, তাহলে তো সালাত না পড়ি তো জাহান্নামীদের সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন মানুষদেরকে যে তোমরা জাহান্নামে এলে কেন? তখন তিনারা উত্তরে কি দেবেন? পরিচিত ভাষায় এগুলো কোরআন মাজিদের আয়াত, যে দুনিয়াতে সালাত পড়েনি। সালাত না পড়াটা আপনার জন্য হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। সালাত আপনি বুঝতে পারছেন যে মসজিদে আজান হয়েছে,
মুয়াজ্জিন যখন ডাকতেছে হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আছে এখানে, কল্যাণ নিহিত রয়েছে এখানে। যখনই মসজিদে আমরা প্রবেশ করেছি, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা ওয়া রাহমাতিক, রব্বুল আলামিন তুই যত বরাকা আছে ওই বরাকাত আমার উপরে প্রদান করো। বরাকাতের দোয়া পড়ে আমরা পেশ করেছি, মসজিদে প্রবেশ করেছি। যখন আমরা বের হয়ে যাব তখন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, দুনিয়াতে যত কল্যাণকর জিনিস আছে রব্বুল আলামিন তুমি আমাকে প্রদান করো। এর সে দোয়া হয়? এর সে দোয়া হয় না। তাই এই দোয়াগুলোর মাধ্যম দিয়েই আমরা শয়তান থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করব। যেখানে আল্লাহ রসুল বলে দিয়েছেন বা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআন এবং হাদিসে বলে দিয়েছে 5 ওয়াক্ত সালাত লাগবেই। ব্যক্তি না সালাত পড়া লোক, এ ব্যক্তি হচ্ছে জাহান্নামে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিনকে মোটেই ভয় করতেছে না। কিন্তু এসার পরে যদি বলা হয় যে তুমি অমুক জায়গা থেকে একটা জিনিস আনো দিনি, তো বলছে যে ওই জায়গায় না গো, জিন শয়তান আমার গেড়ে ফেলবে না, নাউযুবিল্লাহ। আল্লাহকে যেভাবে ভয় করার দরকার সেভাবে ভয় করতে পারলে জিনকে তো খুব ভয় করে বসে আছে, জিনকে সাধারণত ভয় করে বসে আছো, তাহলে তোমার বিশ্বাস কই? বিশ্বাস কি হলো? অন্যান্য ধর্মাবলম্বী যারা, যে সমস্ত মানুষ, তারা যে বিশ্বাসী, তুমি তো সেই একই বিশ্বাসী হয়ে যাচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিনের উপর তোমার তো বিশ্বাস থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছে সেই কথার উপরে তোমার বিশ্বাস থাকতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন বলা হয় ওই কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের ঘটনা, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, কি বলেছিলেন? যে সত্যি কি আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? তা বলছে যে হ্যাঁ, সে বলেছে এবং তা বসা রয়েছে। তা বলছে সে যদি বলে থাকে তে এক বিন্দু কথা মিথ্যা নয়, একবারে গ্রহণ করেছে, অথচ এসেছিল তাকে বিভ্রান্ত করার জন্য। কিন্তু বিভ্রান্ত হয়নি, বরঞ্চ ঈমান আরো বৃদ্ধি পেয়েছে। মূলত কোরআন হাদিসকে এবং কোরআন এবং হাদিসের মাধ্যম দিয়ে এই একটা কথা আপনি মাথাতে সবসময় ধারণ করবেন, এই দুনিয়ায় যা কিছু আছে, এই দুনিয়ায় যত গ্রন্থ আছে, সর্বশ্রেষ্ঠ কিতাব রব্বুল আলামিনের কোরআন মাজিদ। আর এই কোরআন মাজিদে সমস্ত শেফা রেখেছে রব্বুল আলামিন। নাহনু নাজ্জিলু ফিহিল কোরআন মা হুয়া শিফা। রব্বুল আলামিন সূরা ইসরাতে বলেছেন এই যে এই কোরআন সমস্ত রোগের আরোগ্য শেফা হিসাবে রব্বুল আলামিন প্রেরণ করেছে। এখানে সবকিছুর আরোগ্য আছে, এখানে আপনার রোগের নিরাময় আছে। কোন রোগ হলে এখান থেকে সমাধান হয়। সবচেয়ে বড় রোগ যেটা নিরাময়, সেটা হচ্ছে নফসের তাসকিয়া করা যায়। এই নফস তো আমাদের কুলসিত আছে, এই নফস জং ধরা আছে, এই নফস সুস্থ নয়। রব্বুল আলামিন কোরআন মাজিদের বেশ কিছু জায়গায়, ভাই 2 রাকাত সালাত পড়ে বসে, মসজিদের হক 2 রাকাত সালাত পড়ে বসতে হবে, ডোন্ট মাইন্ড, সালাত পড়ে বসেন। আলহামদুলিল্লাহ, লজ্জার কিছু নয়, এটা গৌরবের যে আল্লাহ রাসূলের সুন্নাত মানতে পারছে, আলহামদুলিল্লাহ। তো যে বিষয়টি বলার, ক্লিয়ার করার জন্য আমরা এই কথাটি বললাম, রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের মাধ্যমে সব কিছুর শেফা রেখেছেন। এই দুনিয়াতে মুক্তি হবে এবং পরকালীন মুক্তি হবে। এখান থেকে আমরা বিচরণ করে, দুনিয়া বিচরণ করে আমরা আখিরাতে পাড়ি জমাবো, ওখানে পাথেও জমাবো, আমরা মৃত্যুর পরে ওখানে আলহামদুলিল্লাহ তা পেয়ে যাবো। সুবহানাল্লাহ। আল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপরে এই তো মুসলিমদের বিশ্বাস যে আমরা দুনিয়াতে কোনো কিছু করব, ওখানে গিয়ে তা পেয়ে যাব। আর হিন্দু কাফের মুশরিক, ও এই বিশ্বাসে নয় বলেই তো কাফের হয়েছে, ও এই বিশ্বাসে নাই বলেই তো মুশরিক হয়েছে। ও বলে যে আমি দুনিয়াতে ভালো কিছু হলে আবার ভালো কিছু হয়ে ফিরে আসবো, পুনর্জন্মে মানে ভালো হয়ে আবার ফিরে আসবে। কিন্তু আমাদের কি বিশ্বাস? পরকালে আমাদের অনন্ত জীবন পড়ে রয়েছে, ওখানে হিসাব দিতে হবে, ওখানে কোনো দোভাষী থাকবে না। রব্বুল আলামিন আপনার সামনে থাকবে, আদম সন্তানের এক কদমকে অগ্রসর হতে দেবেন না। রব্বুল আলামিন আপনার সামনে হিসাব নেবে, আপনার জীবনের হিসাবকে ওখানে বুঝিয়ে দিতে হবে। রব্বুল আলামিন কুরআন মাজিদ বলছে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়ামাই মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। বিন্দু পরিমাণ পাপ কাজ বাদ যাবে না, বিন্দু পরিমাণ নেকের কাজ বাদ যাবে না। আপনি সর্ব অবস্থাতে নেক এবং পাপকে এগুলো বিশ্লেষণ করে চলবেন। মুসলিম তার হাত হেফাজত, মুসলিম তার জবান হেফাজত। আপনি অন্যের নামে বদনাম করতে পারেন না, অন্যের নামে গীবত করতে পারেন না, অন্যকে হিংসা করতে পারেন না, অন্যকে হেয় তুচ্ছ করতে পারেন না। কাউকে হেয় তুচ্ছ করলে তো আপনি অহংকারের জাহির করে ফেলেছেন। কাউকে হেয় করে দেওয়া, এটাই তো আপনার জাহির হয়ে গিয়েছে যে আমি একজন অহংকারী। অহংকারী কি আমার গায়ে সিগনেচার করে লেখা থাকবে নাকি যে বেটা অহংকারী? লেখা থাকবে না, আচার এবং আচরণের মাধ্যম দিয়ে এটা জাহির হয়ে যাবে। জি,
সর্বোপরি সে আমরা বলছিলাম আমাদের জমা জামাতের খুতবা হচ্ছে দিন কায়েমের পদ্ধতি। কোন দিন কায়েমের পদ্ধতি আমরা এভাবে আমাদের মাথা মস্তিষ্কে নিলে হবে না। আপনি যেটা ভালো চাচ্ছেন এটা ভালো নাও হতে পারে, এটা ভালো নাও হতে পারে। তাই কুরআন এবং সুন্নাহকে আঁকড়ে থাকেন, ইনশাআল্লাহ এটা নিশ্চিত সিরাতে মুস্তাকিম দেখাবে, আপনার দুনিয়া এবং পরকালে অবশ্যই নাজাত প্রদান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাই এই আয়াতে রব্বুল আলামিন সূরা আনামের 6 নম্বর আয়াতের 161 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম দীনা কাইয়িমান মিল্লাতা ইব্রাহিম হানিফা। নিশ্চয় আমার প্রভু আমাকে সোজা পথে পরিচালিত করেছেন এক সুদৃঢ় দিনের উপরে। এই দিন সুদৃঢ়, সুস্পষ্ট, একদম স্বচ্ছ ক্লিয়ার, একদম সুস্পষ্ট দিন। এই দিনে কোনো আঁকাবাঁকা নেই, এই দুনিয়ায় কোনো ঘুরকিবাজি নেই, কোনো ধান্দাবাজি নেই, কিছু না, একদম স্বচ্ছ, একদম পরিষ্কার। এবং ইব্রাহিমের মিল্লাতের দিকে যিনি ছিলেন একনিষ্ঠ বান্দা এবং তিনি ছিলেন না মুশরিক, তিনি কখনো কোনো সময় মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না, তিনি সব সময় মুশরিকদের বিরোধিতা করে দিয়েছেন। এবং সেক্ষেত্রে যদি গণতন্ত্রের কথা বলা হয়, গণতন্ত্রটা শিরকি কুফরি মতবাদ, যা মানুষ রচয়িত করেছে, মানুষের চিন্তাধারা, এভাবে আমরা কোনো কিছু করব। আসলে যেহেতু মানুষের মাথা থেকে এসেছে, নিশ্চয় এটা কল্যাণকর কোনো কিছু হবে না। এক্ষেত্রে যদি কুরআনুল কারীমের 80 নম্বর সূরা আবাসায় যদি প্রথম থেকে পড়েন আপনি, তাহলে দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি ময়দানে এক কথা চাচ্ছিলেন যে আমার কোনো সম্ভ্রান্ত লোক যদি আমার দলে আসতো, যদি ভালো ভালো সমাজের লোক, সমাজের ভালো ভালো গোষ্ঠীর লোক যদি আমার পক্ষে চলে আসতো, তাহলে আমার দাওয়াতি কাজ খুব ইজি হতো, আমার খুব সুন্দরভাবে দিন পরিচালনা হতো। কিন্তু তিনি পেরেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন ভালো ভালো সম্ভ্রান্ত লোকজন নিয়ে গরিব লোক আপসেট করে দিয়ে, আলাদা করে দিয়ে সম্ভ্রান্ত লোকজন নিয়ে একটা মিটিং করছিল। তখন একটা অন্ধ সাহাবী চলে যায়, ওখানে হুড়মাড় করে পড়ে যায় একজনের উপরে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূকম্পিত করলেন, এই দেখো না পরিবেশ, তুমি এখানে কিভাবে চলে এসেছো। এই ধমক শুনে আরশের মালিক রব্বুল আলামিন ওখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধমক দিয়েছেন, রব্বুল আলামিনকে আঘাত দিয়েছেন এবং আল্লাহ রাসূলকে ওই কথা শুনিয়েছেন। কোরআনের 80 নম্বর সূরা আবাসা পড়ে দেখবেন। তখন আল্লাহ রাসূল পরবর্তীতে বলেছে, যখনই আমার এই লোকটার কথা মনে হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ধমকের কথা মনে হয়। তার টেন্ডেন্সি ছিল যে ভালো মানুষ, সম্ভ্রান্ত বড় লোক মানুষ, প্রতাপশালী মানুষ যদি আমার পক্ষে আসে, নিশ্চয়ই তা ভালো কিছু হবে। কিন্তু রব্বুল আলামিন এটাকে বললেন না, সমর্থন করলেন না। রব্বুল আলামিন বলেছেন যে হে নবী, যে আদরিয়া আসে তুমি তাকে প্রাধান্য দাও, তুমি নিজে কাউকে ওইভাবে প্রাধান্য দিতে যেও না। কারণ সিরাতে মুস্তাকিম, দিন তো আমার কাছে, হেদায়েত তো আমার কাছে। হেদায়েতের একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হেদায়েতের মালিক কোনো মানুষ নাই। আমি চাইলেই কি কোনো বড় মানুষ আমাকে সাপোর্ট করবে? যতক্ষণ পর্যন্ত জুমা জামার খুতবাতে এখানে আসি, অনেক মানুষ এখানে মান্য জ্ঞানী গুণী আছেন, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমাকে আমার কথা শুনবেন, যতক্ষণ পর্যন্ত আমি এই মেম্বরে দাঁড়িয়ে আছি। কিন্তু এখানে যেভাবে বলতে পারবো, এখান থেকে নেমে গেলে আর ওইভাবে বলা আদৌ সম্ভব নয়। জি, তাই আপনার চিন্তা এবং মস্তিষ্ক যতই ভালো হোক না কেন, নিশ্চয় তা কুরআন হাদিসের বাইরে যদি যায়, পশ্চিমকালেও তা ভালো হবে না। এবং এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ, সলফে সালেহিন এ ব্যাপারে ওনারা মত পোষণ করেছেন যে দিন কায়েম আসলে কিভাবে করতে হবে, এটা সুস্পষ্ট নির্দেশনা এসেছে। এক্ষেত্রে যদি আমরা একটা হাদিস বলি, তাহলে আমরা ক্লিয়ার হব ইনশাআল্লাহ। আর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু قالت كنت ردفاء النبي صلى الله عليه وسلم على حمارا فقال يا معاذ تدري ما حق الله على العباد وما حق العباد على الله قلت على الله ورسوله أعلم قال فإن حق الله على العباد أن يعبد الله ولا يشرك به شيئا وحق العباد على الله على يعذبني من لا يشرك به شيئا। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে একটি গাধার উপরে ছিলাম আমি বসা, একটা গাধার উপরে আরোহণ বসারত ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তিনি বললেন, হে মুআয, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি? তুমি কি জানো যে বান্দার উপরে, একজন বান্দার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক কি? আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের কি হক রাখে, কি হক পায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে, এই বান্দার উপরে? আল্লাহর উপর বান্দার হক কি? আমি বললাম, আল্লাহ রাসূলুহু আলাম। সাহাবীদের
মানহাজ ছিল এরকম, যখন জিজ্ঞাসা করতো আল্লাহ রসুল তখন বলতো এ ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। তো তখন তিনি বললেন যে এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রসুলই ভালো জানেন। তিনি বললেন বান্দার উপর আল্লাহর হক হলো ইবাদত করা এবং তার সাথে কাউকে শরীক স্থাপন করবে না, মানে ব্যক্তি শিরক করবে না, আল্লাহর ইবাদত করবে এবং শিরক করবে না। আর বান্দার হক হলো যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আযাব দেবেন না। সুবহানাল্লাহ। এইটাই তো সবচেয়ে বড় নিষ্কৃতির পথ, যে আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি তাহলে রব্বুল আলামিন আমাকে আযাবে গ্রেফতার করাবেন না, মানে জাহান্নামে আমাকে দিবেন না। তাই মুখ্য হিসাবে এটা এসেছে বুখারী 2856 নম্বর হাদিস, মুসলিম 30 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهادة لا اله الا الله وان محمدا رسول الله ويقيم الصلاة ويؤتي الزكاة وحج وصوم رمضان। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামে 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। এক, সাক্ষ্য দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া হক কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। তারপরে সালাত কায়েম করা। এই সাক্ষ্যদানের সাথে সাথে আপনার উপরে অটো চেপে বসে গেছে সালাত। যখন আপনি কালেমার স্বীকৃতি দিয়ে মুসলিম হয়েছেন তখন আপনার উপরে চেপে বসেছে সালাত। এই সালাতকে মুসলিম জীবনে কালেমা থাকা অবস্থায় এই কালেমাকে যদি আপনি টিকিয়ে রাখতে চান তাহলে কোনো সময় আপনি সালাত ছেড়ে দিতে পারবেন না। আর বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন 2013 সালে জরিপে আছে শতকরা 96% মুসলিমদের ভিতরে নামাজী সংখ্যা 1%, শুধুমাত্র 1% এ জাতি কিভাবে সংস্কার হবে? সংস্কার হওয়ার আদৌ সম্ভব নয়। সংস্কার হতে হলে কুরআন সুন্নাহর আদলে আসতে হবে এবং মানুষকে পরিবর্তন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন সুন্নাহয় যে সমস্ত বিধিবিধান দিয়েছে এগুলো মেনে নিতে হবে, তাহলে নিশ্চিত পরিবর্তন হবে ইনশাআল্লাহ, তার আগে নয়। কালেমা সাক্ষ্য এটা মানুষ বুঝছে না, কিন্তু যদি একটা ব্যাখ্যা করা হয় তাহলে নিশ্চয়ই বুঝবে। আপনি শুধু কয়েকটি বাক্যর মাধ্যম দিয়ে একজন মহিলাকে আপনি হালাল করে নিয়েছেন বিবাহের মাধ্যমে। যখন ইমাম যখন বলেন যে কাবিল তো, সেখন সে বলেছে যে হ্যাঁ কবুল করলাম। শুধু 3টে গুরুত্বপূর্ণ কথা অনেক সময় একবার বললেও যথেষ্ট হয়, 3বার বললেও হয়। এই 3 বার যখন বলেছে তখন কাবিল তো, তখন ওই মেয়েটা স্ত্রী হিসাবে সে পেয়ে গেছে, তার স্ত্রী হয়ে গেছে। এবার তার স্ত্রী কিভাবে ভরণ পোষণ করবে, কিভাবে সম্মান সহকারে রাখবে, ওই স্ত্রীর কারণেই তো এত ফেতনা ফেসাদ। দীর্ঘ সময় 20 বছর 30 বছর 25 বছর ধরে বাপ মার সাথে সম্পর্ক, স্ত্রী এসেছে 1 মাসের সম্পর্ক আউট। এই ঈমান কালেমা সাক্ষ্য দেওয়া হচ্ছে এরকম জিনিস, কালেমা যখন করিয়ে দিয়েছেন যে বাতিল সমস্ত কিছু ধ্বংস করে ফেলতে হবে আপনার জীবন থেকে, সমস্ত কিছু আপনার জীবন থেকে খারাপই বিদায় করে দিতে হবে। কারণ যখন কালেমা পড়ে বিবাহ করেছেন একজন স্ত্রীকে, তাকে কিভাবে রাখতে হবে, আপনার ঘর বাড়ি থাকতে হবে সুন্দরভাবে, আপনি খোলা ময়দানে তো রাখতে পারছেন না, তাই সুন্দর পরিবেশে তাকে রাখতে হয়, ঘর বাড়িতে সম্মান সহকারে সবাই সম্মান, আপনি সম্মানীয়ভাবে কথাবার্তা বলবেন এবং পরিবারে সে সম্মানীয়তার সঙ্গে থাকবে। এটা শুধু কারণ বিবাহ করার কারণে। এই কালেমা সেই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে এই বিষয়টি উখদাতুন নিকাহ, এই আকীদা, বিবাহ মানে বিবাহকে আকীদার সঙ্গে সম্পর্ক করেছে, এটাও একটি আকীদা। যখন কালেমা গ্রহণ করেছেন তো 5 ওয়াক্ত সালাত আপনার জীবনে অবশ্যই লাগবে। কি কারণে লাগবে? না পড়লে আপনি মুসলিম থাকবেন না, কালেমা কেটে যাবে। স্ত্রীকে আপনি বিবাহ করার পর যদি টাকা পয়সা না দেন, ভরণ পোষণ না দেন, খাওয়া দাওয়া না দেন, ঠিক রকম দেখভাল না করেন, তো ও পরবর্তীতে বাপের বাড়ি যে বলে যে এর ভাত খাওয়া যায় না, কারণ এ স্বামী হিসাবে অযোগ্য, স্বামী হিসাবে অযোগ্য, এ চলে না। তখন তার পিতা মাতা ভালো করে শুনবে যে কি ঘটনা, কি বলছে যে সে এরকম খাদ্য খাবার নেই, পানি নেই, ঘর বাড়ি নেই, ওইভাবে কিছু নাই, হবে না। তো আপনি যদি মুসলিম হালতে না থাকেন, এই মুসলিম হালতে যদি থাকতে চান, তাহলে কালেমার পর আপনার স্বীকৃতি যখন দিয়েছেন কালেমার, যখন আপনি মুসলিম হিসাবে আখ্যায়িত করতে চাচ্ছেন, মুসলিম হিসাবে যখন আপনি মুসলিম হিসাবে যখন আপনি জাহির হতে চাচ্ছেন, তখন আপনার অবশ্যই কি থাকতে হবে? সালাত।
এই সালাত থাকতেই হবে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলছে যে ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত হয়েছে। কালেমার পরেই হচ্ছে সালাত, তারপরে হচ্ছে যাকাত, তারপরে হজ এবং রমাদান মাসে সিয়াম পালন করতে হবে। বুখারী 8 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 16 নম্বর হাদিস। দিন কায়েমের অন্যতম পদ্ধতি হলো ইসলামের 5টি স্তম্ভ প্রতিষ্ঠা করা। এটা সর্বপ্রথম ব্যক্তি জীবনে। আমি তো বুঝতেই পারছি না দিন কায়েমের আসলে পথ কি হবে। আমি তো হুট করে একটা গণতন্ত্রের মাধ্যমে একটি ভোট দিয়ে কি আপনার দিন কায়েমের পথ সুদৃঢ় হয়ে যাবে বা ফলপ্রসূ হয়ে যাবে আপনি তাই মনে করেন? এটা আসলে কখনো তা এরকম সম্ভব নাই। আরেকটি দিন কায়েমের জন্য আরেকটি পন্থা অবলম্বন করতে হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কেউ যদি মন্দ কাজ দেখে তবে সে যেন হাত দ্বারা পরিবর্তন করে দেয়। কিন্তু মন্দ কাজ যদি আমরা দেখি এই জায়গায় মন্দ কাজ আছে, পাশ দিয়ে হাফ কিলো ওই দিক দিয়ে চলে যাবো যে ওখানে ফিতনা ফাসাদ হচ্ছে, ওখানে যাওয়ার দরকার নেই। কি নিম্ন শ্রেণী, কি মধ্যম শ্রেণী, কি হাই পাওয়ারের লোক, ফিতনা ফাসাদের জন্য যাওয়ার নেই। এই ধরনের সমাজে যদি আপনি ফিতনা বন্ধ না করতে পারেন তাহলে কিভাবে দিন কায়েমের পথ সুদৃঢ় হবে বলেন? হবে না। সলফে সালেহিনের বুঝ যতক্ষণ পর্যন্ত আপনি না নেবেন ততক্ষণ পর্যন্ত দিন কায়েমের পথ সুদৃঢ় হবে না। কোন ইসলাম এখন যারা আলেম ওলামা আছে, জ্ঞানী গুণী আছে, ইনাদের সে আগে যারা অতীত হয়ে গেছে, ইমাম বুখারী ইনাদের সে কম জানে নাকি বেশি জানে? নিশ্চয় তো বেশি জানেন। ইমাম বুখারীর আগে তারা রয়েছেন সাহাবীরা, বেশি জেনেছেন নাকি কম জেনেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানে নাকি কম জানে? মুকাম্মাল কমপ্লিট জানে। দিনকে কমপ্লিট করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেজন্য সলফে সালেহিনের বুঝ আপনাকে নিতে হবে, তা না হলে আপনি সামনে অগ্রগতি করতে পারবেন না, সামনে আপনি আগাতে পারবেন না। তাই এখানে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ আপনার মধ্যে থাকতে হবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছে, তোমাদের মধ্যে কেউ যদি মন্দ কাজ দেখে সর্বপ্রথম সে যেন হাত দ্বারা বাধা দেয়, যদি না পারে তাহলে সে যেন মুখ দ্বারা পরিবর্তন করে, আর যদি এটাও না পারে তাহলে অন্তরে বিরূপ মনোভাব রাখবে। আর এটি হলো ইমানের দুর্বলতম স্তর। এই যে ওই বিষয়টি দুর্বল ভাবে দেখবে মানসিক ভাবে, যে এটা খুবই নিন্দনীয় কাজ, দুর্বল ভাবে অন্তরে, এটা সর্বনিম্ন ইমানের স্তর। যদি এটাও না থাকে তাহলে মনে করবেন যে আপনার ইমান আসলে নাই, ইমানটা প্রায় বিলীন হওয়ার উপক্রম হয়ে গেছে। এই বিষয়টি সেই জন্যই আপনাদের, যেহেতু আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইকামাতে দিন সম্পর্কে, তো বিষয়টি আমরা এবার সলফে সালেহিনের কিছু বুঝ আপনাদের সামনে পেশ করি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা এমন এক জাতি যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম দ্বারা মর্যাদা দান করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, কথাটা খুব সুন্দরভাবে শোনেন এবং বোঝার চেষ্টা করবেন। শুনলেই হয় না, শোনাকে শোনার মতো শুনতে হয়। বুঝলেও হয় না, বোঝাকে বোঝার মতো বুঝতে হয়। নাই শোনার লোক তো অভাব হয় না, বোঝার লোক তো অভাব হয় না, কিন্তু প্রকৃত বুঝতে পারে কি? বুঝতে পারে না। এমন একটি পাওয়ারফুল একটি কথা ওমর ইবনুল খাত্তাব বলেছেন, এটা মুস্তাদরাক আল হাকিমের মধ্যে রয়েছে 1/130-এ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছে যে আমরা এমন এক জাতি যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম দ্বারা মর্যাদা করেছেন। এই ইসলাম পায়ে আমাদের মর্যাদা বৃদ্ধি হয়েছে। ইসলাম মর্যাদাকে ক্ষুণ্ণ করেনি, ইসলাম মর্যাদাকে বৃদ্ধি করেছেন। পরবর্তী বলছেন, আমরা যদি ইসলাম ছাড়া অন্য কিছু দ্বারা মর্যাদা খুঁজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লাঞ্ছিত করবেন। এই ইসলাম ব্যতীত যদি অন্য কিছুতে আমরা মর্যাদা খোঁজার আশা করি, রব্বুল আলামিন আমাদেরকে লাঞ্ছিত করে ছাড়বেন। আপনার টেন্ডেন্সি যতই ভালো হোক না কেন, ইসলাম যখন আপনি ছেড়ে দেবেন তখন কি হবে? আপনি লাঞ্ছিত হবেন। ওমর ইবনুল খাত্তাবের এই বিষয়টি তিনি উল্লেখ করেছেন। এ বিষয়ে ইমাম মালিক রাহিমাহুল্লাহ আরেকটি বিষয় উল্লেখ করেছেন। তিনি বলছেন, এই উম্মাতের শেষের অংশ কখনোই ঠিক হতে পারবে না যতক্ষণ না প্রথম প্রজন্মের সাহাবীদের দ্বারাই ঠিক হয়েছিল। যতক্ষণ পর্যন্ত ওটা নেবে, ওটা না নেবে, যতক্ষণ পর্যন্ত সাহাবীদের মানহাজ, যতক্ষণ পর্যন্ত ওই মানহাজকে ফলো না করবে ততক্ষণ পর্যন্ত এ জাতি ঠিক হবে না।
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে হাদিস উল্লেখ করেছেন যে আমার উম্মতের মধ্যে 73টি দল হবে, 72টি যাবে জাহান্নামে, একটি দল হবে ফিরকায়ে নাজিয়া, নাজাতপ্রাপ্ত দল। সেটা যখন সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন যে ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দল কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি নবী আমার এই পথ পন্থা যারা ধরেছে এবং আমার সাহাবীদের পথ পন্থা যারা ধরেছে এরাই একমাত্র নাজাত প্রাপ্ত, এরাই মূলত ফিরকায়ে নাজিয়া, এইটাই হচ্ছে একমাত্র দল যে এই দল হচ্ছে নাজাত প্রাপ্ত হবে। এরা সিরাতে মুস্তাকিম পাবে এবং এরাই সিরাতে মুস্তাকিমে আছে এবং এরাই হচ্ছে নাজাত পেয়ে যাবে। এর বাইরে আপনি নাজাত পাবেন না, কোশ্চিন কালেও তা সম্ভব নাই। কারণ আমাদের দিক নির্দেশনা হচ্ছে কোরআন এবং হাদিস, এর বাইরে কোনো কিছু নয়। এ বিষয়ে মাযহাবের স্বীকৃত যে 4টে মাযহাব রয়েছে আমাদের সামনে, আমাদের ইনাদের কল আমরা পেশ করছি। এখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন আল ইস্তিকামত আলা আমরি আল্লাহি আসদুল্লিন, আল্লাহর আদেশে স্থির থাকা হলো দ্বীনের মূল ভিত্তি। আল্লাহর আদেশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ করেছেন এর উপর আপনাকে স্থির হতে হবে, আপনাকে স্থির হয়ে যেতে হবে, ওর উপরে ওর বাইরে যাওয়া যাবে না। ওর বাইরে যদি আপনি যান তাহলে কি হবে? দ্বীনের মূল ভিত্তি কেটে যাবে। আর উপর যদি আপনি স্থির থাকেন তাহলে আপনার ভিত্তি, মূল যে ভিত্তি এটা হচ্ছে শক্ত থাকলো, মজবুত থাকলো এবং ওটাই হচ্ছে সঠিক। ইমাম শাফি রাহিমাহুল্লাহ ব্যাপারে বলেন আল ইবাদু আসুদ্দিন ওয়াল আখলাকু ইমাদাহু, উপাসনা হলো দ্বীনের ভিত্তি আর চরিত্র হলো তার স্তম্ভ। ইবাদত করবেন সুন্দরভাবে, এটা হচ্ছে দ্বীনের ভিত্তি হিসাবে আখ্যায়িত, আর চরিত্র হলো তার স্তম্ভ। ইসলামে চরিত্র ক্যারেক্টার খুবই উন্নত মানের করতে হবে। আপনার চরিত্র দেখে আর একজন এই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য প্রলোভিত হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে হয়েছিল, যেটা সাহাবীদের দেখে হয়েছিল। যেরকম ওমর ইবনুল খাত্তাব এই বিষয়টি একদম নিজে ব্যবহার করে গিয়েছেন যে কিভাবে ভালো চরিত্র তুলে ধরতে হয়। তিনি তার গোলামকে 1200 কিলো পোয়াতের 600 কিলো তিনি উটের উপরে ছিলেন, আর 600 কিলো নিজে উটের লাগাম ধরে হেঁটে গিয়েছেন। কত ন্যায়পরায়ণতা দেখেন। এই ধরনের ন্যায়পরায়ণতা যতক্ষণ পর্যন্ত আমার আপনার মধ্যে আসবে না ততক্ষণ পর্যন্ত দ্বীন কায়েমের পথে আমরা আগাতে পারছি না। কারণ আমরা সিরাতে মুস্তাকিমের পথ ধরে আসলে মূলত আমরা নেই, যেতে পারছি নেই। চিন্তা আছে আমরা করব, কিন্তু মূল যে তথ্যগুলো, মূল যে মেসেজগুলো, এগুলো আমাদেরকে ইনক্লুড করে ধরতে হবে, না হলে হবে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এ ব্যাপারে বলেন কিয়ামুদ্দিন বিল আদল ওয়াল আমানা, দ্বীন প্রতিষ্ঠা হয় ন্যায় এবং সততার মাধ্যম দিয়ে। এই দ্বীন যে প্রতিষ্ঠা হবে এটা হচ্ছে ন্যায় নিষ্ঠতার কারণে এবং সততার মাধ্যম দিয়ে। যদিও আমরা গত জুমাতে একটা আলহামদুলিল্লাহ একটা ঘটনা, একটা হাদিস বলেছিলাম, হাদিসটি বুখারীতে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গোত্রের ইহুদি একটি গোত্রের একটা লোককে, ওই যে থুমামা বিন উতাল, ইনাকে ধরে নেওয়া হয় এবং মসজিদে নববীর খুঁটিতে বেঁধে রাখা হয়। যখন মসজিদে খুঁটি নববীতে জিজ্ঞেস রাখা হয় তখন থুমামা বিন উতাল আল্লাহ রসুল যখন জিজ্ঞাসা করেছে যে কি অবস্থা থুমামা তোমার, তিনি বলছেন, তিনি 3টে কথা বলেন যে আপনি যদি আমার সাথে ভালো আচরণ করেন, আমাকে যদি ছেড়ে দেন তাহলে আমার লোক আপনাকে ছেড়ে দেবে, আমাকে যদি মেরে ফেলেন তাহলে আমার লোক আপনাকে মেরে ফেলবে, আপনি যদি মুক্তিপণ চান তাহলে আপনার অঢেল পরিমাণ অর্থ দেওয়া হবে। পরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন তাকে জিজ্ঞাসা করে যে থুমামা ইবনে উতাল তোমার কি অবস্থা, তোমার কি অবস্থার পরিবর্তন ঘটেছে? তিনি বলেন এক ফোঁটাও, তিনি 3 দিন একই বাক্য তিনি প্রদান করেন। 3 দিনের দিন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই কথাই বলেছে থুমামা ইবনে উতাল, তখন আল্লাহ রাসূল বলছে যে একে ছেড়ে দাও, একে ছেড়ে দাও। সাহাবীরা তাকে ছেড়ে দিয়েছে, তাকে মারেনি, তার বকিনি, তাকে কিচ্ছু করেনি। থুমামা ইবনে উতাল কিছুক্ষণ যাওয়ার পরে দেখেছে সর্বনাশ, কোন জায়গা থেকে কোথায় যাচ্ছি আমি, কোন আদর্শ কাকে বলে, ন্যায় নীতি কাকে বলে, কোন আদর্শ ছেড়ে আমি কোন আদর্শ ধরতে যাচ্ছি। তাই তিনি গোসল করিয়ে যে আল্লাহ রাসূলের কাছে কালেমা গ্রহণ করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালেমা গ্রহণ করেছে আদর্শ দেখে। এই ন্যায় নীতি আমার আপনার মধ্যে থাকতে হবে, মুসলিমদের থাকতে হবে, যদি আমি আপনি দ্বীন প্রতিষ্ঠা করতে চাই। এই আদর্শ আমার আপনার মধ্যে নিয়ে আসতে হবে। এ ব্যাপারে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন
আত-তামাসসুকু বিল কিতাবি ওয়াস সুন্নাহ তারিকু ইকামুদ্দিন। সময় শেষ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে কুরআন এবং সুন্নাহর প্রতি দৃঢ় থাকা হলো দিন প্রতিষ্ঠার পথ। দিন যে বলিয়ান হচ্ছে, দিন যে প্রতিষ্ঠার দিকে ধাবিত হচ্ছে, এটা কোনটা থাকতে হবে? কুরআন এবং সুন্নাহকে আঁকড়ে থাকতে হবে। এই কুরআন এবং সুন্নাহকে যদি আপনি যতক্ষণ আঁকড়ে ধরে থাকবেন, মনে করবেন যে হ্যাঁ দিন প্রতিষ্ঠা হচ্ছে, দিন প্রতিষ্ঠার অগ্রগামী চলতেছে, মানে পথ চলতেছে সুপরুষুরু, ঠিকভাবে হাঁটতেছে। যদিও আমরা শেষ করতে পারলাম না, আরেকটি কথা বলে আমরা শেষ করবো। সলফে সালেহিনদের বুঝ এ বিষয়ে রেখেছেন, আকিমুদ্দিনা বিমা আমারাল্লাহু বিহি ওয়াত্তাদা আমানাহু আনহু। দিন কায়েম করুন আল্লাহর আদেশ অনুযায়ী এবং যা থেকে তিনি নিষেধ করেছেন তা ত্যাগ করুন। দিন কায়েম করার চেষ্টা করতে হবে। কিভাবে করতে হবে? রব্বুল আলামিন যা আদেশ করেছেন ওই দিক দিয়ে, এবং রব্বুল আলামিন যা নিষেধ করেছেন তা ত্যাগ করতে হবে। তাহলে এটাই সর্বোপরি বলা যায় যে দিন কায়েমের পথ এবং পন্থা। যদিও বাদ বাকি অংশ ইনশাআল্লাহ আমরা যে কোনো মাধ্যম দিয়ে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়াকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া সাইরিল মুসলিমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।